হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা একাডেমিক লাইফ এবং অ্যাডমিশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হলো আমাদের কি যোগজীকরণ অথবা ইন্টিগ্রেশন। তাহলে আমরা এখানে আজকে ক্লাসে আমাদের বেসিক কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। তোমরা দেখো আমাদের বেসিক ফর্মুলাগুলো আছে কি, আমরা জানি কি, আমরা ইন্টিগ্রেশন হলো কি, মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ। ঠিক আছে, আমাদের একটা কার্ভ দেওয়া থাকবো, তার নিচে কি এরিয়া ফাইন্ড আউট করা। ঠিক আছে, এটা হতে পারে আমাদের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট ফাংশনের জন্য। তাহলে আমরা এখানে কি করতে পারি, অলসো আমরা জানি ইন্টিগ্রেশন হলো আমাদের কি, ইন্টিগ্রেশন হলো আমাদের এন্টি ডেরিভেটিভ মানে আমরা কোনো কিছু ডেরিভেটিভ করে যে ফাংশনটা পাই তার যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি অ্যাকচুয়াল ফাংশনটা এন্টি ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখো আমাদের কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা বেসিক কিছু জানার জন্য বেসিক ফর্মুলাগুলো একটু ট্রাই করি কিভাবে আসছে, যে আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো কোথা থেকে আসে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট টাইম দেখো এখানে আমরা কোনো একটা ফাংশন ধরে আমাদের ফাংশন হলো এখানে ফাংশন, আর হলো আমাদের আমাদের ডেরিভেটিভটা কি, আমাদের ডেরিভেটিভ এন্টি ডেরিভেটিভ। ঠিক আছে, ইন্টিগ্রেট করলে আমাদের এখানে ইন্টিগ্রেশন ফাংশনগুলো, তাহলে লিট ধরো আমাদের এটা ডেরিভেটিভ করুম আর এটা এখানে ইন্টিগ্রেট করুম। তাহলে আমাদের কি আছে, ধরো ফার্স্ট টাইম হলো আমাদের কি ডি এক্স টু দ্য এক্স এর যদি আমরা কি করি ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি 1 আসে। অলসো আমরা যদি এখানে দেখো 1 এর যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটেড 1 কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে আমাদের কি আসবে এক্স আসবে এক্স প্লাস সি, আর সি হলো কি যে কোনো একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, অলসো এক্স সাইন এক্স এর আমরা ডেরিভেটিভ করলে কি পাই, cos x। অলসো cos x এর আমরা কি ইন্টিগ্রেট করলে কি পাই, sin x পাই, উল্টাটা এন্টি ডেরিভেটিভ। তাহলে ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল টু sin x প্লাস c। এবার দাও ডেরিভেটিভ অফ cos x এর ডেরিভেটিভ হলো কত, মাইনাস sin x। অলসো আমরা sin x এর ডেরিভেটিভ করলে কি পাই, দেখো ইন্টিগ্রেশন sin x dx। আমাদের দেখো এই সাইনটা আমাদের এই সাইডে এসে পড়বো, তাহলে মাইনাস আর আমাদের কি আছে cos s, তার যেহেতু এন্টি ডেরিভেটিভ, তাহলে আমাদের কি cos x প্লাস c ddx tan x এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই, sec স্কয়ার x। যেহেতু sec স্কয়ার x এর আমরা ইন্টিগ্রেট করলে কি পাই, tan x ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ইকুয়াল টু কি পাই আমরা, tan x প্লাস c। অলসো আমরা কিছু দেখতে পাই, আর নতুন কিছু, সেটা হলো আমাদের ইন্টিগ্রেশন tan x পর্যন্ত গেছে, তাহলে আমাদের বাকি রয়েছে কি sec x এর ডেরিভেটিভ হলো আমাদের কি sec x ইনটু tan x। তাহলে আমাদের sec x ইনটু tan x এর যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাই, অলসো আমরা কি sec x পেয়ে যাব। তাহলে sec x ইনটু tan x dx এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাই, sec x প্লাস c। এবার দেখো আমাদের sec x গেছে, আমাদের বাকি আছে কি cot x করলে আমরা cot x এর ডেরিভেটিভ হলো কি মাইনাস cosec স্কয়ার x। তাহলে আমরা cosec স্কয়ার x এর যদি আমরা ইন্টিগ্রেট করি, cosec স্কয়ার x এর dx এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি আসবো, মাইনাস সাইডে এসে পাবো মাইনাস cot x প্লাস c। অলসো আমাদের কি cosec x এর যদি আমরা কি করি ডেরিভেটিভ করি তাহলে আমরা জানি কি ফর্মুলা আসে কি, cosec x মাইনাস cosec x ইনটু cot x। তাহলে আমরা কারে ইন্টিগ্রেট করব, cosec x মাইনাস cot x ইনটু cot x dx। এটা যদি আমরা ইন্টিগ্রেট করলে আমরা কি কারে পাই, আর যেহেতু মাইনাস সাইনটা এসে বলো মাইনাস cosec x প্লাস c। এবার দেখো আমাদের আরো কিছু বেসিক ফাংশন আছে, যেমন আমাদের e টু দ্য পাওয়ার x এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই, e টু দ্য পাওয়ার x। আর e টু দ্য পাওয়ার x এর আমরা যদি অলসো ইন্টিগ্রেট করি তাহলে আমাদের কি সেম ফাংশনে ফিরে আসবো, e টু দ্য পাওয়ার x dx করলে আমাদের কি পাই, e টু দ্য পাওয়ার x প্লাস c। অলসো আমাদের আরো কিছু বেসিক ফাংশন রয়ে গেছে, সেগুলো হলো আমাদের এটা হলো আমাদের ax এর যদি আমরা ইন্টিগ্রেট করি ax ln, এটা হলো আমাদের ইম্পর্টেন্ট। তাহলে ইন্টিগ্রেশন অফ ax মানে ax dx করলে আমাদের এটা মনে রাখবো একটু, ax ডিভাইডেড বাই ln a। আরো আমাদের বাকি হলো যেগুলা কিছু আছে, যেমন আমাদের sin ax প্লাস b, এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের এখানে কি আসবে, a
সাইন এ এক্স প্লাস বি, কিন্তু আমাদের এখানে ক্ষেত্রে দেখো, আমাদের এখানে ক্ষেত্রে এক্স এর কোফিশিয়েন্টটা কি আছে, মাল্টিপ্লাই আকারে আইসা পড়ছে, বাট আমাদের এখানের ক্ষেত্রে আমরা সাবস্টিটিউশন মেথডগুলো সহজেই ইউজ করতে পারি, বাট এখানে ক্ষেত্রে আমরা একটু শর্ট ট্রিক মনে রাখা ট্রাই করব। তাহলে আমাদের কি লিখতে পারি, সাইন ইন্টিগ্রেশন সাইন এ এক্স প্লাস সি, এটার ক্ষেত্রে হইব কি আমাদের ইন্টিগ্রেশন সাইন করলে আমরা কি পাই, কজ, সরি এখানে একটু কজ আসার কথা ছিল, কজ। তাহলে ইন্টিগ্রেশন সাইন থেকে আমরা কি পাই, মাইনাস কজ এ এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স এর কোফিশিয়েন্টটা আমাদের নিচে আসে হবে, এটা হলো এডুকেটর বেসিক লজিক। অলসো আমরা লিখতে পারি কি, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এম এফ এক্স, ই টু দ্য পাওয়ার এম এক্স, এটা যদি আমরা ইন্টিগ্রেট করি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ই টু দ্য পাওয়ার এম এক্স, আর এই আমাদের এই ফাংশনটা হলো কি, তাহলে আমরা ফাংশন অফ এক্স, তাহলে এটার অলসো ডেরিভেটিভ করলে আমরা কি পাই, এম পাই, তাহলে এম ই টু দ্য পাওয়ার এম অফ এক্স। তাহলে আমরা যদি ইন্টিগ্রেট করি ই টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স, তাহলে এখান ক্ষেত্রে আমাদের কি আছে দেখো, ই টু দ্য পাওয়ার এম এক্স, আর আমাদের এক্স এর কোফিশিয়েন্টটা এম, তাহলে সেটা ডিভাইড আকারে আইসা পড়ে প্লাস সি। তোমরা এরকম অনেকগুলো মনে রাখতে পারো। অলসো আমাদের আরো কিছু ইনভার্স ট্রিগোনোমেট্রি আছে, সেগুলো আমরা একটু দেখার ট্রাই করি। তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রি ক্ষেত্রে আমরা কি আছে দেখো একটু, ইনভার্স ট্রিগোনোমেট্রি, ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশনের ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, তাহলে আমরা জানি কি সাইন ইনভার্স এক্স, আমরা যদি সাইন ইনভার্সের ডেরিভেটিভ করি তাহলে আমরা পাই কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমরা কারের তাহলে ইন্টিগ্রেট করুম, যেহেতু আমাদের এটা ক্ষুদ্র অংশ, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা করলে আমরা কি পাই, ডিএক্স থেকে করলে যেহেতু আমাদের এক্স ভেরিয়েবল, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সি। অলসো আমরা লিখতে পারি দেখো কজ ইনভার্স এক্স, তাহলে কজ ইনভার্স শুধু খালি একটু -1 করে দিন, তাহলে -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কিন্তু মনে রাখবে সাইন এবং কজের ইনভার্সগুলো সেম হয়, শুধু কি -1 দ্বারা মাল্টিপ্লাই করলে একটু খালি চেঞ্জ হয়। তাহলে ইন্টিগ্রেশন 1/, তাহলে -1√1 মাইনাস এক্স স্কোয়ার, এটার ক্ষেত্রে আমাদের কি হবো, ডিএক্স হলে কজ ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, অলসো আমাদের দেখতে পারো ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমাদের কি আসবো, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার করলে আমাদের ডিএক্স কি করলে কি আসবো, ট্যান ইনভার্স এক্স প্লাস সি। অলসো আমাদের লিখতে পারি দেখো আরো আছে আমাদের কি সেক ইনভার্স এক্স, তো সেক ইনভার্স এক্স করলে আমরা জানি কি x√x² - 1। তাহলে আমরা কার ইন্টিগ্রেট করবো, এটা যেহেতু এটা ক্ষুদ্রতম অংশ, তাহলে ইন্টিগ্রেশন x√x² - 1 ডিএক্স করলে আমাদের কি আসবো, সেক ইনভার্স এক্স প্লাস সি। তোমাদের শুধু আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আমাদের এগুলো একটু মনে রাখলেই শেষ। এবার হলো আমাদের কিছু বেসিক আরো কিছু রুল আছে, যেমন স্পেশাল কিছু রুল আছে, স্পেশাল রুল। এগুলো হলো আমাদের দেখো, এক নাম্বার হলো আমাদের ধরো ইন্টিগ্রেশন ই টু দ্য ই এক্স, একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স প্লাস, আবার এই ফাংশনে যদি একবার ডেরিভেটিভ থাকে এফ প্রাইম এক্স, তাহলে এটার আমাদের ইন্টিগ্রেশন করলে ডিএক্স সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে যেহেতু আমাদের ফাংশন অফ এক্স, তাহলে আমাদের মনে রাখবা ই টু ই এক্স হিসাব করবো, আর আমাদের যে ফাংশনটা ডেরিভেটিভ করেছে সেই ফাংশনটা হিসাব করবো এফ অফ এক্স প্লাস সি। অলসো আমাদের 2 নাম্বার ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এ এক্স এফ অফ, সরি এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স। এখানে এফ প্রাইম এক্স মিনস হলো এফ অফ এক্স এর একবার ডেরিভেটিভ করা, তাহলে আমাদের এখানে কি আসবো, এ ই টু দ্য পাওয়ার এক্স, এ ই টু দ্য পাওয়ার এফ এক্স, এ ই টু দ্য পাওয়ার এফ এক্স এফ অফ এক্স প্লাস সি। ঠিক আছে, এটা মনে হয় হবে না সম্ভবত। 3 নাম্বার হলো আমাদের কি, 3 নাম্বার হলো আমাদের ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স এফ অফ এক্স ডিএক্স। তাহলে আমাদের এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, লন এফ অফ এক্স প্লাস সি। অলসো আমরা আরো কিছু 4 আছে আমাদের ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স রুট এফ অফ এক্স, একটু মনে রাখার ট্রাই করো, তাহলে আমাদের অঙ্কগুলো কত সহজেই করতে পারি। তাহলে আমাদের এটা ক্ষেত্রে আসবে 2√f অফ এক্স প্লাস সি। আরও কিছু স্পেশাল আমাদের ফাংশন আছে যেগুলো হলো ডেরিভেটিভ করার হলো আরো রুল আছে, সেগুলো হলো আমাদের একটু মনে রাখতে পারো। ইন্টিগ্রেশন ধরো ডিএক্স ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা ক্ষেত্রে কি লিখবো, আমরা জানি 1 প্লাস
এক্স স্কোয়ার ইকুয়াল ট্যান ইনভার্স, তাহলে এখানে ক্ষেত্রে 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএক্স আর রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের দেখো আমরা জানি 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স, তাহলে এখানে হবে কি সাইন ইনভার্স x/a প্লাস সি। অলসো আমাদের আরো কিছু আছে, যেমন ইন্টিগ্রেশন ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার ক্ষেত্রে আসবে কি আমাদের 1/2a লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স প্লাস সি। অলসো আমাদের আরো কিছু আছে, যেমন আরো কিছু স্পেশাল রুল আছে, সেগুলো হলো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/2a লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ প্লাস সি। এখানে কি আমাদের এক্স নট ইকুয়াল টু মাইনাস এ, আর এখানে কিন্তু এক্স নট ইকুয়াল টু প্লাস এ, ঠিক আছে। অলসো আমাদের ক্ষেত্রে আরো কিছু বেসিক রুল হলো, সেগুলা ইন্টিগ্রেশন রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার ক্ষেত্রে মনে রাখবে এক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওভার 2 প্লাস এ স্কোয়ার ওভার 2 সাইন ইনভার্স x/a প্লাস সি। এই ম্যাথটা আমাদের, এই ফর্মুলাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আরও আমরা কিছু মনে রাখতে পারি, তাহলে আজকে আমাদের এইগুলো হলো আমাদের কি বেসিক রুল। অলসো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট রুল হলো, যেটা সবচেয়ে বেসিক ছিল, x⁴n dx। আর আমাদের nটা কি হতে পারবো না, n নট ইকুয়াল টু -1, ঠিক আছে। তাহলে আমরা এটার ক্ষেত্রে আমাদের কি হবে, x n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি। তাহলে এটার জন্য আমাদের এটা আজকে আমরা এই পর্যন্তই রাখার ট্রাই করলাম।